क्या नाम है आपका? मेरा नाम मोहम्मद अकरम हैगा। मोहम्मद अकरम अकरम जी। जी, बताइए मैं आपकी क्या सेवा करूं? मैं सनातन मानना चाहता हूँ सनातन में आना चाहते हैं? जी। क्यों क्यों आना चाहते हैं सनातन में? এবার আরবে ঘটে গেল এক এমন ঘটনা যা গোটা বিশ্বে এক ভয়াবহ চিন্তার পরিবেশের সৃষ্টি করে দিয়েছে, বিশেষত তাদের জন্য যারা হিন্দু ধর্মকে অনেক দুর্বল মনে করছিলেন। আজকের দুনিয়ায় এক অদ্ভুত এবং অভূতপূর্ব সাংস্কৃতিক পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে বহু শেখ, ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আরব বুদ্ধিজীবী ধীরে ধীরে হিন্দু সংস্কৃতি এবং সনাতন দর্শনের দিকে আকৃষ্ট হচ্ছেন। আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত এই অঞ্চলগুলোতে আগে যেখানে হিন্দু ধর্ম ছিল প্রবাসী ভারতীয়দের ব্যক্তিগত চর্চার মধ্যেই সীমাবদ্ধ, সেখানে এখন আরবদের একটি অংশ নিজ উদ্যোগে যোগ, ধ্যান, ভক্তিমূলক সঙ্গীত, এমনকি গীতা শাস্ত্র পর্যন্ত জানতে আগ্রহী হয়ে উঠছে। কারণ আধুনিক আরব সমাজ দ্রুত বৈশ্বিক হচ্ছে। ব্যবসা, প্রযুক্তি, মহাকাশ, পর্যটন সব ক্ষেত্রে ভারতীয়দের প্রভাব বেড়েছে, আর সেই সঙ্গে বাড়ছে সনাতন ধর্মের শান্তি দর্শন এবং আধ্যাত্মিক গভীরতার প্রতি আকর্ষণ। এবার আরবের শেখরাই ঘটিয়ে দিয়েছেন এমন সব ঘটনা যা ভারতকে খুশি করে দিয়েছে, কিন্তু অনেক দেশকে কাঁদতে বাধ্য করছে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার আরবে ঘটে গেল এক বড় এভলিউশন। Yes, the chairman of Babdullah Group. Ladies and gentlemen, he's an Emirati businessman of par excellence and owns more than 270 companies across the Middle East, Asia and other parts of the world, including Babdullah Real Estate, Business Consultancy and Law Firm. He is Guinness World Record. ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু ধর্ম যে কারোর উপর জোর করে না, এই অহিংস্র প্রচার ভাব আরবদের জন্য নতুন এবং আকর্ষণীয়। তারা দেখছে যে ভারত শুধু অর্থনীতিতে নয়, আধ্যাত্মিক ক্ষেত্রেও বিশ্বের সামনে বড় শক্তি হিসেবে দাঁড়াচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন একজন আরব মুসলিম পণ্ডিত, ডক্টর বু আবদুল্লাহ, যিনি জীবনভর ইসলামিক দর্শনে গবেষণা করলেও হঠাৎ সনাতন ধর্মের মহাজাগতিক শক্তি, গীতা দর্শন, প্রাচীন যোগবিদ্যা এবং কৃষ্ণ শিব তত্ত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তার যাত্রা ছিল অত্যন্ত আত্মিক। তিনি বলেন, আমি উত্তর খুঁজছিলাম, আর সনাতন দর্শন সেই উত্তরকে শান্ত, গভীর আলোর মতো সামনে এনেছে। ডক্টর আবদুল্লাহ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এটি আরব দুনিয়ায় এক বিস্ফোরণ, কারণ মধ্যপ্রাচ্যে একজন স্বনামধন্য পণ্ডিত ইসলাম থেকে সনাতন ধর্মের পথে যাত্রা করলে তা শুধু ধর্মীয় পরিবর্তন নয়, এটি এক মানসিক বিপ্লবের সূচনা। তিনি প্রকাশ্যে বলার পর বহু আরব তরুণ গোপনে গীতা পড়ছে, অনেকে কৃষ্ণের ভক্তিমূলক সঙ্গীত শুনছে, আবার কেউ কেউ যোগ এবং ধ্যানকে জীবনের মূল অংশ করে নিচ্ছে। কিন্তু এই যে মুসলিম দেশগুলি, তারা এতটা চমকে গেল কেন? কারণ এখনও তারা কেউ ভাবতে পারছে না যে আরব দুনিয়ার বুকে হিন্দু দর্শন এত গভীরভাবে পৌঁছে যেতে পারে। সনাতন ধর্ম যেভাবে ধীরে ধীরে আরব সমাজে প্রবেশ করেছে, তা কোনো কট্টর মতবাদের পছন্দসই নয়। মধ্যপ্রাচ্যের বহু দেশ সবসময় ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে জড়িত রাখে। তাই হিন্দু দর্শনের মতো মুক্তচিন্তা, বহুবাদ, সর্বধর্ম সমন্বয় তাদের কাছে সাংস্কৃতিক চ্যালেঞ্জ। বিশেষ করে যখন ডক্টর বু আবদুল্লাহ বললেন হিন্দু দর্শন মানুষের ভেতরের ভয় দূর করে, তখন মধ্যপ্রাচ্যের কয়েকটি ধর্মীয় ব্লক উদ্বেগে পড়ে যায়। তারা বুঝতে পারে যদি হিন্দু ধর্মের শান্তি এবং যুক্তির বার্তা ছড়িয়ে পড়ে, তাহলে কট্টর ভাবধারা দুর্বল হয়ে পড়বে। আরবরা ক্রমে উপলব্ধি করছে যে ধর্ম শুধু নিয়ম নয়, মন এবং চেতনার মুক্তির জন্য হতে পারে। ডক্টর এই হিন্দু ধর্ম নিয়ে যে কাজগুলো করেছেন, তা শুধু আরব দুনিয়া নয়, পুরো বিশ্বের গবেষক, বুদ্ধিজীবী, আধ্যাত্মিক মহলে আলোচনার ঝড় তুলেছে। তার সর্ববৃহৎ অবদান হল সনাতন ধর্মকে বৈজ্ঞানিক যুক্তি, মনস্তত্ত্ব এবং জ্যোতির্বিদ্যার সাথে যুক্ত করে ব্যাখ্যা করা।
যা মধ্যপ্রাচ্যের বহু তরুণকে প্রথমবার উপলব্ধি করিয়েছে যে হিন্দু ধর্ম নিছক আচার নয়, এটি একটি গভীর দর্শন, একটি মহাজাগতিক সূত্র। তার ইউনিভার্সাল কনসাসনেস এবং সনাতন ধর্ম বক্তৃতা ভাইরাল হয় কারণ তিনি দেখিয়েছিলেন যে গীতা, উপনিষদ, কৃষ্ণতত্ত্ব মডার্ন ফিজিক্সের কোয়ান্টাম ফিল্ড ধারণার সাথে আশ্চর্যভাবে মিল রাখে। এই বক্তব্যের পর বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় সনাতন দর্শনকে নতুন করে অন্তর্ভুক্ত করার কথা ভাবতে শুরু করে। আরেকটি যুগান্তকারী কাজ ছিল আরব অঞ্চলে প্রথমবার বৈজ্ঞানিক দৃষ্টিতে শিব তত্ত্ব ব্যাখ্যা করা। তিনি প্রমাণভিত্তিক ব্যাখ্যায় বলেন শিব ডিস্ট্রাকশন নন, তিনি কসমিক রিসাইক্লিংয়ের প্রতীক। এই বক্তব্যে বহু বিজ্ঞানী বিস্মিত হন কারণ শিবের নৃত্য অর্থাৎ তাণ্ডব আর নেবুলা কোলাপস থিওরির মিল তিনিই দেখিয়েছিলেন। এটা বিশ্বমঞ্চে আলোচনার ঢেউ তুলেছিল। তার আরেকটি বড় অবদান হলো গীতা অনুবাদ আরব জগতে জনপ্রিয় করা। ডক্টর আবদুল্লাহ গীতার উপমাগুলোকে আধুনিক জীবনের মানসিক চাপ, বিষণ্ণতা, কাজের ভারসাম্য এসবের আলোকে ব্যাখ্যা করেন এবং বলেন গীতা হলো মানব মস্তিষ্কের অপারেটিং সিস্টেম। এই শক্তিশালী ভাষা আরব যুব সমাজকে ব্যাপকভাবে নাড়া দেয়। গীতার তার আরবি সংস্করণ আজ আরব দুনিয়ার সবচেয়ে দ্রুত ছড়ানো আধ্যাত্মিক গ্রন্থগুলোর একটি। তিনি আরও আলোড়ন তোলেন সনাতন ধর্মের অহিংসা এবং বহুত্ববাদ দর্শনকে ধর্মীয় সংঘাতের সমাধান হিসেবে তুলে ধরে। তার বক্তব্য ছিল হিন্দু ধর্ম একমাত্র দর্শন যা বলে সকল পথ ঈশ্বরের কাছে যায়। এই কথা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। শান্তি এবং মানবতার আন্তর্জাতিক সম্মেলনগুলোতে এই বক্তব্য ব্যাপক গুরুত্ব পায়। তিনি বহু হিন্দু গুরুদের সঙ্গে দেখা করেছেন, বহু হিন্দু সাধুর সান্নিধ্য লাভ করেছেন। এসব অর্জন শুধু ধর্মীয় বিপ্লব নয়, এগুলো দেখিয়েছে যে হিন্দু ধর্মের গভীরতা বিশ্বকে নতুনভাবে ভাবাতে পারে। তার কাজ প্রমাণ করেছে সনাতন ধর্মের আলো যখন ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যায় তখন তা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত এতে অত্যন্ত খুশি কারণ ভারত বহু বছর ধরে বিশ্বের সামনে এই বার্তাটি দিতে চেয়েছিল যে হিন্দু দর্শন কোনো সীমায় আবদ্ধ নয়, এটি মানবতার ধর্ম। এই পুরো ঘটনাটি ভবিষ্যতে এক বড় ফল সৃষ্টি করতে পারে। আরব শেখদের এই সাংস্কৃতিক পরিবর্তন ভারত মধ্যপ্রাচ্য সম্পর্ককে আরও গভীর করবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অহিংসার শক্তির পথ দেখাবে, ধর্মীয় মতবাদের মধ্যে সহিষ্ণুতা বাড়াবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিন্দু ধর্মের শান্তি, গ্রহণযোগ্যতা এবং বিশ্ব পরিবারের দর্শন যদি আরব দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা কমতে পারে। বিশ্ব আজ বুঝছে যে সনাতন ধর্ম কোনো আধিপত্যের গল্প নয়, বরং আলো এবং চেতনার দরজা খুলে দেওয়ার গল্প। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভক্তিভরে কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা, যাতে এই ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছতে পারে। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।